প্যাসেঞ্জার সেজে গাড়িতে উঠে চালকের গলা থেকে সোনার হার ছিনতাই ঘটনা আমতলী থানার অন্তর্গত শেকেরকোট নেতাজি সুভাষ কলোনি এলাকায়। এবার ছিনতাইয়ের ঘটনা ঘটলো আমতলী থানার অন্তর্গত শেকেরকোট নেতাজি সুভাষ কলোনি এলাকায়। জানা গেছে শনিবার বিকেলে একই থানা এলাকার মধুবন ঝরঝরিয়া এলাকার বাপন সরকার তার নিজের ব্যাটারি চালিত টমটম নিয়ে শেকেরকোট হয়ে কাঞ্চনমালা দিয়ে বাড়ি ফেরার জন্য যাচ্ছিল। ঠিক সেই সময় শেকেরকোট চা বাগান সংলগ্ন এলাকা থেকে এক অপরিচিত যুবককে তার গাড়িতে তুলে যুবকটি কিছু দূর গিয়ে নেতাজি সুভাষ কলোনি এলাকায় গাড়ি থেকে নেমে পড়ে। যখন গাড়ির মালিক পাপন সরকারের যুবকটির কাছে গাড়ির ভাড়া দাবি করে তখন ওই যুবকটি তার সাথে তর্ক বিতর্ক শুরু করে। একসময় নেতাজি সুভাষ কলোনি এলাকার দোকান ব্যবসায়ী মৃত সন্তোষ সরকারের ছেলে পিন্টু সরকার ওই যুবকটিকে সাহায্য করে এবং টমটম চালক পাপন সরকারের সাথে ঝগড়া শুরু করে। এ সময় পিন্টু সরকার এবং ওই অপরিচিত যুবকটি পাপন সরকারকে মারধর করতে থাকে। একসময় পিন্টু এবং অপরিচিত যুবক পাপন সরকারের গলায় থাকা তার মায়ের 730 গ্রাম সোনার চেইন, যার বাজার মূল্য 70,900 টাকা, তার গলা থেকে ছিনতাই করে নিয়ে যায়। রবিবার সকালে টমটম চালক পাপন সরকার অভিযুক্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে নিয়ে লিখিত আকারে মামলা দায়ের করে পুলিশ পাপন সরকারকে জানিয়েছে শীঘ্রই ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় পাপন সরকার তার ছিনতাই হওয়ার স্বর্ণের চেইন ফেরত সহ ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। নেতাজি সুভাষ কলোনি এলাকার একটা প্যাসেঞ্জার লইয়া যায় বারাকুজার থেকে মুখের বাসা কইরা চরচাপুর মারছে। লোকে সহায়তা করছে পিন্টু সরকার, পিন্টু সহায়তা করে এসেরা গলার থেকে চেইনটা লয়ে গেছে দুজন সহায়তা মানে কইরা মানে মানে কি চেইন আছিল এটা? সোনার চেইন আছে। আচ্ছা আচ্ছা, ঘটনাটা কোন সময় হয়েছে? অনুমানিক 4টা কবে? কালকে। আচ্ছা, নেতাজি সুভাষ কলোনি এটা কোন জায়গাতে? এটা শেকেরকোট নেতাজি সুভাষ কলোনি চা বাগান। আচ্ছা, ঘটনাটা কয়জনে করছে? দুইজনে করছে। আচ্ছা, মানে তার নাম লিখিতা কিতা? একজন নাম জানি না, একজন নাম জানতে পাইছি, পিন্টু সরকার। আচ্ছা, সে কি করে? দোকান আছে জানতে পারি। কোনখানে? ওইখানে দোকান আছে? ওইখানে দোকান আছে। আচ্ছা, এরপরে আপনি কি এখন কি মামলা কি করছেন? মামলা